আর শ্রমিকদেরকে না সবাই জ্বালাতন করে। ম্যাডাম, আপনি আমাকে 15,000 টাকা মাইনে দেন, তার মধ্যে থেকে 5,000 টাকা দাদা আমি তোমাকে দিয়ে দিই, আর বাকি যে 10,000 টাকা বেঁচে থাকে সেটা দিয়ে আমি আমার পরিবার, সংসার আর আমার হাত খরচা চালাই। আর আর কিছুদিন আগে তো এমন অবস্থা হয়ে গেছিল, আমার মনে হচ্ছিল আমার বাবা তো আর আমাদের মাঝে থাকবেনই না। তাও আমি গ্রামে যেতে পারিনি। কেন জানেন? শুধুমাত্র আপনার ভয়ে। আমার মনে হয়েছিল আমি যদি গ্রামে ফিরে যাই তাহলে আপনি আমাকেও অপমান করবেন আর সঙ্গে আমার বাবাকেও। ব্যাস, এই জন্যই আমি আর গ্রামে ফিরতে পারিনি। আর গ্রামে গিয়েও বা আমি কি করতাম? চাষবাস করতাম। চাষ করার জন্য তো জমি আমাদের কাছে আছে, কিন্তু ফসল ফলানোর মতন টাকা আমাদের কাছে নেই। সত্যি কথা বলতে দাদা, আপনি কোনোদিনও আপনার টাকাটা চানইনি। আপনি সবসময় চাইতেন যাতে আমি আপনার টাকাটা কোনোদিনও শোধ না করতে পারি আর আপনি আমার জমিটা কবজা করে নিতে পারেন। আপনার আমার জমি চাই, তাই না? ঠিক আছে, দিন দিন, আমি সই করে দিচ্ছি, দিন। রাহুল দাঁড়াও, সাইন করবে না তুমি। আপনি তো নিশ্চয়ই ফোনপে, গুগল পে ইউজ করেন? হ্যাঁ, করি। স্ক্যানারটা দিন। $20,000 আপনাকে দিয়ে দিলাম, আর বাকি টাকাও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাকেও স্ক্যানারটা দিন। হয়ে গেছে 20,000 টাকা, দেখে নিন। দাদা, স্ক্যানারটা দিন। দেখুন, 40,000 টাকা পাঠিয়ে দিয়েছি। এবার আপনার 1 লাখ পুরো হয়ে গেল তো? ঠিক আছে, আমি আমার পুরো টাকা পেয়ে গেছি। এবার তো আপনি আপনার 1 লাখ টাকা পেয়ে গেছেন না? ঠিক আছে। কোনো দরকার নেই। এবার তুমি বাড়িও যাবে আর নিজের পরিবারের সাথেও দেখা করবে। রাজ, তুমি আজই রাহুলের টিকিটটা বুক করে দিও। তুমি আজকেই গ্রামে যাবে তোমার পরিবারের সাথে দেখা করার জন্য। ঠিক আছে ম্যাম, আমি এখনই বুক করে দিচ্ছি। আর হ্যাঁ, আজকের পর থেকে তোমার আর কোনো রকম কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। তোমার অফিসের স্টাফ তোমার সাথে আছে। আর শোনো, তোমার যখনই বাড়ি যেতে ইচ্ছা করবে তুমি আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম।